मोहतरम हाज़रीन, কাশ্মীর, ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান লক্ষ লক্ষ শিশুরা ছিন্ন ভিন্ন হয়েছে। আমরা এখন সেই পরিস্থিতি পড়ি নাই। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদেরকে পড়তে হবে সেই পরিস্থিতিতে। আমি আবারও বলছি, যে ছেলেগুলো ছোট্ট শিশুরা এই দুনিয়া থেকে চলে গেছে, এই মাইলস্টোন কলেজের শিশুরা, ওরা এই নশ্বর, এই নোংরা পৃথিবীর কূট রাজনীতি থেকে তারা নিজেকে মুক্ত করে ফেলছে, ঠিক কিনা বলেন? এক জানাজা যাচ্ছিল, জানাজা যাওয়ার সময় মানুষ হা হুতাশ করতেছিল, চিৎকার করে কান্না করতেছিল। তো মানুষ যখন চিৎকার করে কান্না করতেছিল, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে এরা কেন এমন করতেছে? তো বলল যে জানাজা যাচ্ছে, এজন্য তারা হা হুতাশ করতেছে। তখন তিনি বললেন, হায়, এরা তো আহাম্মক, এদেরকে বলো যে চলে গেছে, যে মুক্তি পেয়ে গেছে এই পাপের রাজ্য থেকে, সে তো মুক্তি পেয়ে গেছে, তার জন্য হা হুতাশ করতে না, নিজের জন্য কান্না করতে বলো, নিজের জন্য। কারণ সে দুনিয়া থেকে চলে গেছে সমস্ত পাপ থেকে মুক্ত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম শয্যায় ছিলেন, তখন তিনি একেবারে জীবনের শেষ পর্যায়ে, তখন তার স্ত্রী খুব কান্না করতেছিল। স্ত্রীর মুখ থেকে যেহেতু স্বামীকে ভালোবাসতো, অনিচ্ছা সত্ত্বেও চিৎকার হাহাকার বের হয়ে আসতেছিল। তখন তিনি বললেন, ও আমার স্ত্রী, লা তাকুলি ওয়াহরাবা, ও আমার স্ত্রী, তুমি প্রাণের স্ত্রী, হায় মুসিবত, তুমি এমন কথা বলো না। লা তাকুলি, লা তাকুলি ওয়াহরাবা, তুমি বরং বলো কুলি ওয়াতরুবাহু আলকাহু গাদান লিআহুব্বিহি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি। সবাই জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আফসোস করে না, তোমার বেলাল এখন চলে যাবে, মৃত্যুর চোখটা বন্ধ করার সাথে সাথেই তোমার বেলাল তো প্রিয় হাবিব বন্ধু মুহাম্মাদের সাক্ষাৎ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুর্ঘটনাগুলো ঘটে আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আমরা যখন ভিডিওগুলো দেখছিলাম, মনে হচ্ছিল হায়, এটা তো সামান্য কয়েক বিঘা জমির উপরে অবস্থিত একটা কলেজ। ধরেন যে জায়গাটায় ঘটনাটা ঘটছে সেটা কতটুকু হবে? 1 বিঘা, 2 বিঘা সর্বোচ্চ। এখানে মানুষের যে কিয়ামতের পরিস্থিতি কায়েম হয়েছে, বাবা দৌড়াচ্ছে সন্তানের লাশ নিয়ে, মা দৌড়াচ্ছে মেয়ের লাশ নিয়ে, আরেকজন দৌড়াচ্ছে, সে জানে না এটা কার মেয়ে কার ছেলে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এক ছেলে দৌড়াচ্ছে, সারা শরীরে সমস্ত চামড়া ব্রয়লার মুরগির ড্রেসিং এর মতো খসে পড়ছে, কেউ তারে ধরতেছে না, মানুষ আগায় আসতেছে না, মানুষ সেলফি তোলায় ব্যস্ত, ভিডিও করায় ব্যস্ত। কেমন এক জাতির মধ্যে বসবাস করি, কেউ তাকে কোলে নিতেছে না। সেখানে রিক্সাওয়ালারা ভাড়া বেশি চাচ্ছে, সিএনজিওয়ালারা ভাড়া বেশি চাচ্ছে। ভাই মনে রাখবেন, এই ছোট্ট জায়গার মধ্যে যে দৃশ্যটা মঞ্চায়িত হলো, এটা একটা কিয়ামতের একটা ডেমো ট্রেইলার। যদি চোখ থাকে আপনাদের, এমন এর থেকে ভয়াবহ দৃশ্য হবে। মনে রাখবেন, কিয়ামতের দৃশ্যটা এটাকে নিয়ে কল্পনা করি। কিয়ামতের ময়দানে অ্যাম্বুলেন্স আছে, আইসিইউ আছে, এনএসইউ আছে, বার্ন ইউনিট আছে? নাই। আজকে যেরকম ছোট্ট শিশুটা চামড়া খোলা অবস্থায় দৌড়াচ্ছিল, মা বলতেছিল যে আমার বাচ্চাটাকে যে আমি চুমু দিব, শরীরে এমন একটা জায়গা পাইনি যে জায়গাটা স্কিন আছে, আমি চুমু দিতে পারবো, ঘাও শরীরে, চোখের পাপড়ি পর্যন্ত পুড়ে গেছে, মুখ হা করছে, দেখি যে আলা জিহ্বা পর্যন্ত পুড়ে গেছে। আগুন নেওয়ার সময় শ্বাস নিতে হয় না, যখন আগুন ধরে শ্বাস নিলেই সর্বনাশ, তখন কাপড় পেঁচায় ভিজায় এসে তারপরে শ্বাস নিতে হয় না। তো দৃশ্যটা যখন সামনে আসলো, মনে আসলো এই আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিন, কিয়ামতের দিন, ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান যখন চিৎকার করে বলবে, হায় আমাকে তো ধরে নিয়ে যাচ্ছে, এই জাহান্নামে ফালাচ্ছে, আব্বা আম্মা আমাকে বাঁচাও। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তখন বলে, কে তুমি? মান আনতা, তোমাকে চিনি না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজে বাঁচি।
বাপ পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ও বাবারা যারা সন্তানদের জন্য আলিশান বাড়ি গাড়ি প্রাসাদ তৈরি করছেন, তাদেরকে বলছি সেদিন আপনার সন্তান আপনার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার ছেলে আপনার মেয়ে বলবে, কে তুমি, কোন বাবা, কিসের আমার দুনিয়ায় তুমি বিল্ডিং করে দিয়েছিলা, চিনি না, ইয়া নাফসি ইয়া নাফসি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। ও আমার ভাই, সেদিন আল্লাহর দয়া ছাড়া কেউ মাফ পাবে না। এই দৃশ্যটা দেখে মনে পড়ে গেল, আইরামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলছেন যে তুমি কোথায় পলায়ন করবা, মৃত্যু তোমাকে ধরবেই। তুমি এসি রুমের মধ্যে ছোট্ট স্কুল, নিরাপদ স্কুল যেখানে সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারে না, সেখানে তুমি বসে আছো। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুবিশাল অট্টালিকাও যদি তুমি থাকো এসি রুমে, তুমি ভাবতেও পারতেছো না, 1 মিনিট আগেও তারা ভিডিও করছে, বাচ্চারা ছুটি হয়ে গেছে, ভাবতে পারছে মৃত্যু এখানে আসবে। আজরাইল তো কলা কৌশল বিভিন্ন ছুতায় তার কাজগুলো সারবে। আজরাইল কখনো প্লেন ক্রাশের ছুতায় আসবে, আজরাইল কখনো লঞ্চ ডুবির বেশে আসবে। আজরাইল যদি সরাসরি তার বেশে এসে মানুষের জানগুলা, এতগুলা শিশুর জান, এটা তো মানেন, প্রত্যেকের ইমানটা তো আছে যে ওদের জীবন আজকে শেষ ছিল, এটা তো মানেন, মানেন না? আপনি যতই কষ্ট লোক, এটা মানতে হবে ভাই। ওই দিন তাদের জীবনের শেষ দিন ছিল, তাদের রিজিক শেষ হয়ে গেছিল। মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া হয় না। কিন্তু আপনি একটু ভাবেন, আমরা তো আল্লাহকে দোষ দিই। অনেকেই বাবা মা বলে ফেলেন আউযুবিল্লাহ যে আল্লাহ আমার ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেললাম, এত পাপি তাপি আছে। না ভাই, আজরাইল যদি নিজ চেহারা এসে একই সাথে স্কুলের এই স্বাভাবিক অবস্থায় স্বাভাবিকভাবে একটা বাচ্চাকে একটা বাচ্চা করে মারতো, মানুষের আল্লাহর প্রতি, রবের প্রতি আরো বেশি ভুল ধারণা আসতো না? তাহলে আজরাইল বিভিন্ন বেশে আসবে, হোন্ডা অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, বিভিন্ন উসিলায় সে তার কাজ সেরে যাবে। এটা আল্লাহর নির্দেশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই ঘটনাগুলো, এগুলো আল্লাহ পাকের হুকুমে হয়, আল্লাহ পাকের ফয়সালা। এই বাচ্চাগুলো এখন জান্নাতের পাখি হয়ে গেছে। আমরা বলি যে দেখেন, মৃত্যু কামনা করে দোয়া করা জায়েজ নাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রস্তুত। কিরকম জানেন? ধরেন আপনার মৃত্যু হলো, আপনি খালেস তওবা করেছেন, আল্লাহর প্রিয় বান্দা, নেক আমল করেন। আর মৃত্যুর পরে আপনার দুইটা অবস্থা হতে পারে, দুনিয়ার আমলের উপরে নির্ভরশীল। আপনি যদি দুনিয়ায় ভালো ভালো কাজ করেন, নেক আমল করেন, আপনি তাহলে মৃত্যুর পরে যখন আপনি কবরে যাবেন, আপনাকে রেখে সবাই চলে আসবে। আপনার কবরের সামনে কি আপনার স্ত্রী 3 দিন টানা বসে থাকবে? বলেন। যেই স্ত্রী একটা রাত আপনাকে জড়ায় ধরা সারা শোয় না, সেই স্ত্রী আপনি যেদিন মারা যাবেন ওই রাতটা বিছানায় আপনার সাথে সে শুবে না, সে বলবে লাশ আমার ভয় করে। ঠিক কিনা বলেন? 40 বছর আপনাকে জড়ায় ধরে শুইছে, সেই স্ত্রী আসছে আপনাকে জড়ায় ধরবে না। কিন্তু কবরে যখন লিখে আসবে, তখন মনে রাখবেন আপনার প্রিয় রব্বে কারিম ছাড়া আর কেউ নাই। আমার রব আমার সাথে আছেন, আমার রব যিনি আমাকে জন্মের আগ থেকে নিয়ে, মায়ের পেট থেকে নিয়ে প্রতি মুহূর্তে বাঁচাইছেন, সেই রবই এই অন্ধকার কবরে আমার সঙ্গী হবেন যদি আমি ভালো কাজ করি। কি হবে? জান্নাতের দিক থেকে আপনার জন্য একটি জানালার মতো এরকম বের করে দেওয়া হবে আপনার কবরের থেকে, কানেকশন। কিতাবে আসছে নেককার বান্দারা জান্নাতের যে খুশবুটা আসবে, দৃশ্যটা তো দেখবে। আমরা স্ক্রিনে যখন অনেক ভালো দৃশ্য দেখি, মনটা শান্তি হয় না? সুইজারল্যান্ডকে আমি আপনি গেছি কোনোদিন? বলেন তো। সুইজারল্যান্ড মোবাইলে দেখছি, মোবাইলে দেখেই তো মন ঠান্ডা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোনোদিন সুইজারল্যান্ডে গেছেন? যান নাই। তাহলে এখান থেকে 5000 কিলোমিটার দূরের সুইজারল্যান্ড যদি মোবাইলে দেখে মন ঠান্ডা হয়ে যায়, আল্লাহর কুদরতি শক্তির দ্বারা আল্লাহ পাক যখন জান্নাতের সাথে নেককারের কবরের কানেকশন করে দিবেন, তখন কিরকম হবে বলেন তো? সুবহানাল্লাহ। এই লোভেই তো ইবাদত করি ভাই, এই লোভেই তো গুনাহ থেকে মুক্ত থাকি। বলা হয়েছে যে নেককার তখন নাকি একটা শান্তির একটা ঘুম দিবে, ঘুমের মধ্যে সে জান্নাতের এই দৃশ্যগুলা দেখতে থাকবে, বিচরণ করতে থাকবে। আরে ভাই, স্বপ্ন দেখেন না আপনারা? স্বপ্ন আমরা জীবনে এমন এমন স্বপ্ন দেখি, কিছু কিছু স্বপ্ন এমন হয় খুব মজাদার, মানে সুখের স্বপ্ন। সিরাকাতায় শুয়ে আছি, কখনো এমন স্বপ্ন দেখতেছি যে আমি তো কক্সবাজারে সমুদ্রে ঘুরতেছি, পাখা লাগায় উঠতেছি, এরকম হয় না? এই স্বপ্ন যখন ভাঙে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়, হায় আরেকটু যদি দেখতে পারতাম। হ্যাঁ, এরকম হয়। তাহলে
ওই স্বপ্ন ভাঙলে মন খারাপ হয়। জান্নাত কবরে যখন আল্লাহ প্রিয় বান্দারা ঘুমাবে, তারা এক ঘুমে তারা মনে হবে যে তারা স্বপ্নে ছিল। হঠাৎ করে যখন ইসরাফিল ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়া সুম্মা নুফিখা ফীহি ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয় সিংহা যখন ফুঁক দেওয়া হবে, তখন এই কবরের থেকে পিলপিল করে সবাই ঘুম ভেঙে যাবে, উঠে যাবে এই অবস্থায়। তখন সে বলবে, হায়, এই স্বপ্নটা যদি আরেকটু লম্বা হইতো, এই কি কায়েম হইল। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, উঠে দেখবে যে কিয়ামতের দৃশ্য কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। পিলপিল করে সব হাসরের ময়দানে মাহশারে সারি সারি দাঁড়াচ্ছে। আর যদি বৎকার হয়, কবরে ঢোকার সাথে সাথে তার উপরে আযাব গজব নেমে আসবে। সে কি আযাব! চিৎকার যতই করেন, কোনো আইসিইউ নাই, অ্যাম্বুলেন্স নাই, আপনাকে কেউ, কোনো সার্জন এসে আপনাকে বাঁচাবে না, অপারেশন করবে না, পেইন কিলার দেওয়ার মতো কেউ নাই, অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো কেউ নাই, চিৎকার শোনার মতো কেউ নাই। এজন্য ভাই, এই দৃশ্যগুলো, এই ঘটনাগুলো যখন আমাদের জীবনে ঘটে, তখন আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে পাপ ছেড়ে দাও। তোমার আজকে সন্তান আছে দুইটা, এমন হইতে পারে কালকে আল্লাহ চাইলে দুই সন্তান একসাথে চলে যেতে পারে। কিসের এত গর্ব? কাদের নিয়ে গর্ব? সন্তানদেরকে দিন শিক্ষা দাও, নেক শিক্ষা দাও। এখানে অনেকগুলো ছেলে মেয়ে মারা গেছে, ওই মা ওই বাবার কি একটু আফসোস হচ্ছে না যে আমার ছেলেটারে আমি সূরা ফাতিহাটা ঠিক মতো শিখাইলাম না? অনেক স্বপ্ন ছিল, লাখ লাখ টাকা খরচ করে মাইলস্টোনে পড়াইতেছিলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওই মার তো একটু আফসোস হবে ভাই, একটু আফসোস হবে। হায়, আমি যদি হুজুর রাইখা 1000 2000 টাকা দিয়ে শুধু সূরা ফাতিহা কয়েকটা সূরা শিখাইতাম, আমার ছেলেটা নামাজটা পড়তো, তাও শান্তি ছিল। মেয়েকে যদি একটু তেলাওয়াত শিখাইতাম, আজকে গর্ব করতে পারতাম না, কবরে গিয়ে সে শান্তিতে আছে। আমরা দোয়া করি, নামাজের পরে আমরা তাদের জন্য দোয়া করব, ইসালে সওয়াব করব। আল্লাহ পাক তাদের সকলকে, মনে রাখবেন, আগুনে, আল্লাহ রাসূল বলছেন যে সাহিবুল হারিকি শাহিদুন, আগুনে পুড়ে যারা মৃত্যু হয় তারা শহীদ। সুবহানাল্লাহ বলি, এরা শহীদের মর্যাদা পাবে, ইনশাআল্লাহ ফজিলত পাবে। আমরা এটা থেকে শিক্ষা নেই, আমাদের সন্তানদেরকে ছোট বয়স থেকে দিন শিক্ষা দেই, আমরা তাদেরকে দিন শিক্ষা দেই, যেন কখনো যে হালতে মৌত আসুক তারা যেন নেককার হিসেবে কবরে যায়। এটা আমাদের শান্তি থাকবে। আমিও মরতে পারি, বাচ্চাও মরে যেতে পারে। হ্যাঁ, আমার 2 বছরের বাচ্চা কালকে অ্যাক্সিডেন্টে আল্লাহ নিয়ে যেতে পারে। তাকে আমি যদি একটা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই, একটা সুবহানাল্লাহ শিখাই, হতে পারে কিয়ামতের দিন এই বাচ্চাটার এই শব্দটাই আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সব রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে হেফাজত করুন। মোহতারাম হাজিরিন, বিনীত অনুরোধ যে প্রতিদিন দোয়া দুরূদগুলো যেগুলো হেফাজতের দোয়া, আয়াতুল কুরসি, সূরা আসরের শেষ 3 আয়াত, 3 কুল, হ্যাঁ, ফু দেওয়া, বাহিরে যাওয়ার সময় যানবাহনের দোয়া।